হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি মোহাম্মদ মামুন রশিদ ভেস্তের নায়ক। যেমন একটি তিন নায়কের একটি করা ফিল্ম ভেস্তে যাবে করবো ইনশাল্লাহ। ছবিটার নাম এলো এ যুগের সেরা নায়ক, বুঝলেন? এ যুগের সেরা নায়ক ছবিতে প্রথমে কিন্তু মূল এফডিসির বাংলাদেশের মূল এফডিসির নায়ক প্রথম শিরোনায়ক ভিলেনই কিন্তু আগে মরে যাবো। অর্থাৎ এটা বাস্তব থেকে নেওয়া হয়েছে। দেখেন, অর্থাৎ ইলিয়াস কাঞ্চন রে মিশা সদাগর মারতে গেলে, অর্থাৎ ইলিয়াস কাঞ্চন একটু বুড়ো বয়স্ক থেকে ও বেস্ট ছবিটা আবার ইলিয়াস কাঞ্চনের বয়স্ক বয়সের থেকেই নেওয়া হবে ছবিটা। দেখেন, অর্থাৎ পরে শাকিব খান আর আমি সেনা তরুণ নায়ক, ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু ইলিয়াস কাঞ্চনে মিশা সদাগর মারলে মিশা সদাগর একটা ক্যারেক্টার দিতে পারে শাকিব খান ভাই মেরে নেব। তো ঠিক আছে, তখন আবার আমি আবার শাকিব খান ভাইয়ের ধন্যবাদ দেবো। কড়া দুস্থ এফডিসি কড়া প্রতিশোধ লইছো তুমি কমু, শাকিব খান ভাইয়ের কমু। তখন আমি আবার শাকিব খান ভাই এমনি ছোটো ভাই, কিন্তু আবার একটু ক্লোজভাবে তুমি করে কই আর কি, ঠিক আছে না? দোস্ত এফডিসি করা প্রতিশোধ লইছো তুমি, ঠিক আছে না? পরে শাকিব খান ভাইয়ের সাথে অপু শাবনুরের মধ্যে কিন্তু এখানেও একটা দেখেন বিরাট ব্যাপার স্যাপার। শাবনুর পাইব কিন্তু অপু কেন যে ওয়াইফ সে পাইল না। দেখেন এই কাহিনীটার আমারও দেখেন গ্রামের নায়িকের না পেয়ে শহরের ঈশানের সাথে মিলন হলো। দেখেন এই ব্যাপার স্যাপারটা। দেখেন এই ভিলেনটা গ্রামের এই ভিলেন বা গ্রামের এই ভিলেনটাও কম না, কিন্তু লাস্টে এই ভিলেনটা মারা আবার শাকিব খানের আবার শহরে আরেক ভিলেন আছেই, আরও ভিলেন আছে। কারণ অপুর সামনের ক্ষেত্রে যে ভিলেন ওখানেও ধ্বংস করি আমাকে দুজনে মিললা, ঠিক আছে না? কেমন ফিল্ড হইতে পারে এখানে, ঠিক আছে না? তা বলা যে মিশা শতকম মরে গেলো, পরে হচ্ছে বড় ভিলেন কারা, ঠিক আছে না? এই জন্য এই যুগের সেরা নায়ক ছবিটা দেখবেন সবাই, ঠিক আছে না? বেস্ট দেখতে পারবেন, পৃথিবী দেখতে পারবেন ছবিটা, কারণ হ্যাঁ লেখি না কাহিনীটা, ঠিক আছে না? বেস্টের মুভি। ইলিয়াসের সাথে মরে যাবো, কিন্তু শাহানাজ মরে যাবো, ঠিক আছে না? অর্থাৎ শাহানাজ ইলিয়াসের জন্য মরে যাবো আর কি। এই জন্য এই ছবিটা দেখবেন, এই যুগের সেরা নায়ক ছবিটা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।